আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন্টিবি আয়োজিত এবং লাভেল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় 6 রোজা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত অনুষ্ঠানে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। তাহিয়াতুল ওযুর নামাজ সময় মতো পড়া নাই পারলে পরে নিলে নফল হবে, কিন্তু তখন মনে মনে কি নফল নিয়ত করতে হবে? আপনি কি তাহিয়াতুল ওযু নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন? হ্যাঁ হ্যাঁ, সময় মতো না পড়া গেলে, সময় মতো না পড়লে হ্যাঁ পরে নিব তখন নফল হবে, তখন মনে মনে কি নফল নিয়ত করব? মনে মনে নিয়ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিয়ত করব। জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, সালাম ফিরানোর পর পা মেলে দেওয়া যাবে এবং তখন কি প্রয়োজনীয় দোয়াগুলো পড়া যাবে নড়াচড়া অবস্থায়? সালাম ফেরানোর পরে পা মেলে দেওয়া যাবে? হ্যাঁ, পা মেলে দেওয়া যাবে? পা মেলে দেওয়া যায় নামাজে? জায়নামাজে সালাম ফিরানোর পরে। জি জি জি। কি কোনো অসুস্থতা আছে না এমনিতে? না, 50 প্লাস বয়স, একটু হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে তাহিয়াতুল ওযু নামাজ প্রসঙ্গে কথা বলেছেন, তারপরে বলেছেন কি মনে মনে নিয়ত করতে হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নিয়ত সব বিষয়ে মনে মনে করতে হবে। নিয়তের স্থান হলো মানে মনের ইচ্ছা, মনের ইচ্ছা। আর নিয়া মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থানটা হচ্ছে কলবের মধ্যে, মুখে উচ্চারণের কোনো দরকার নেই। আর তাহিয়াতুল ওযুর কথা যেটা বলছেন, একটু লেট হইলেও অসুবিধা নেই। ওই ওযুর উপরেই যদি তিনি সালাত আদায় করেন তাহলে তাহিয়াতুল ওযুই আদায় হয়ে যাবে। কিন্তু ওই অজু করেছেন, অজু ভেঙে গেছে, পরে আবার অজু করছেন, বা ওই অবস্থায় যদি পরের অজু, তখন ওই তাহিয়াতুল ওযু তোমার কাজা লাগবে না। মানে তাহিয়াতুল ওযু বলতে অজু করেছে, অজু করে 2 রাকাত সালাত আদায় করবে, মনে মনে নিয়ত করবে পরপর। জি জি জি। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সালাম ফেরানোর পরে জায়নামাজে কি পা মেলে দেওয়া যাবে? যাবে, আলহামদুলিল্লাহ। সালাম ফেরানোর পর নামাজ শেষ? সালাম ফিরিয়েছেন, নামাজ শেষ। আপনি পা এলিয়ে সামনের দিকে ইয়ে করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। অনেকে পায়ে একটু সমস্যাও থাকে, হইতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম প্রশাসনের কাছ থেকে ইনজ বলছিলাম। জি ভাইয়া, বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে ইবাদত কাকে বলে, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? আর কুরআনের 2 নম্বর প্রশ্ন হলো, কুরআনের প্রত্যেকটা আয়াতই মর্যাদাপূর্ণ। প্রশ্ন হলো সর্বাধিক মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আর কোন আমলের সওয়াব মৃত্যুর পর অব্যাহত থাকে? জি, মৃত্যুর পর অব্যাহত থাকে। আপনার শব্দটা ঠিকভাবে আসলো না, আপনি কি লাইনে আছেন? জি জি, কোন আমলের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে? ধন্যবাদ, আপনি কয়েকটি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি প্রথমে জানতে চেয়েছেন ইবাদত বিষয়টা কি, আর সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? ইবাদত হলো আল ইবাদা হিয়া গায়াতুত তাযাল্লুল ওয়াল খুদু লিল্লাহি আযজা ওয়া জাল। রব ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সামনে
একেবারে চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে আল্লাহ তাআলার যে সমস্ত নির্দেশ করেছেন, ইবাদতের কথা বলেছেন, সেগুলো আদায় করা, মন অন্তরে ভালোবাসা রেখে একান্ত বিনয়ের সাথে মানে আল্লাহর সামনে নিজকে সঁপে দেয়া, এটা আমরা বলতে পারি ইবাদত, যদি উনি অর্থ জিজ্ঞাসা করে। আর ইবাদতের সর্বপ্রথম হইল, সর্বশ্রেষ্ঠ হইল আত-তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এইটা বলে ইসলামের ঘরে প্রবেশ করতে হবে। এটা বলা ছাড়া পৃথিবীতে যত আমল করুক না কেন, এই স্বীকৃতি ছাড়া ইসলামের গৃহে ঢোকার এটা হলো পাসপোর্ট, মানে এটা না করলে তো আর কিছু হবে না, কিচ্ছু হবে না। তো এইটাকে আমরা এক নম্বর ধরতে পারি। তারপরে তো অবশ্যই সালাতের গুরুত্ব আছেই। সালাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সালাত। যে সালাত ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করল। সালাতের গুরুত্ব আসবে। অতএব ইবাদত সবগুলোরই গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি তাওহীদের পরেই হলো ইসলামের 5টা রোকন আছে, এগুলো স্থান আসবে। তারপরে তো কোরআনের সাথে সম্পর্ক, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অধ্যয়ন করা। আমরা এখন রমাদান মাসে আছি, ইবাদতের বসন্তকালে আছি, কোরআনের মাসে আছি। কোরআনের সাথে কোরআন পড়বো, অধ্যয়ন করব, বুঝবো, নিজে আমল করব, পরিবার আমল করাবার চেষ্টা করাবো, সমাজে যেন চলে। ইসলামে প্রবেশের পথ হলো কালেমা, তাওহীদ, তারপরে ইবাদত হলো সালাত। সালাত ইবাদতের মধ্যে সর্বশেষ মানে গুরুত্বের দিক থেকে সালাত। আরেকটি প্রশ্ন করেছেন, পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে আয়াত কোনটি? এই প্রশ্নটি এটি কেমন হয়ে গেল না? পবিত্র কোরআনের তো সব আয়াতে, তো আল্লাহর সব আয়াতে, তো এখানের মধ্যে আবার কোনটা শ্রেষ্ঠ? প্রত্যেকটি আয়াত ওই জায়গায় অলৌকিকত্ব বহন করে, প্রত্যেকটি আয়াত। শুধু প্রত্যেকটি আয়াত নয়, যেই শব্দটি যেখানে আছে, আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাজিল হতো তখন তিনি সাহাবাদেরকে বলতেন, দউ হাযিহিল আয়া ফি মাকানি কাযা, এই আয়াতটাকে অমুক জায়গায় রাখো। তো কোরআনের প্রত্যেকটি শব্দ যেখানে আছে সেখানে অলৌকিকত্ব বহন করে। যেই সময় যে বিষয়ে যেটা নাজিল হয়েছে সেটাই সেই সময় শ্রেষ্ঠ আয়াত। এই কিন্তু আমরা যদি বলি, যেমন সূরা ফাতিহাকে কোরআনের 1/3 বলা হয়েছে, কারণ এই সূরাতে মানে তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেউ কেউ বলছেন সূরা ইখলাস, যে 3টা বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো এখানে একবার নিরেট তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এদিক থেকে হয়তো এই সূরার মর্যাদা মানে অনেক। আবার সূরা ফাতিহার মর্যাদা আবার আরেক দিক থেকে, সূরা ফাতিহার মর্যাদা অন্য দিক থেকে, তারপরে সূরা ইয়াসিনের মর্যাদা অন্য দিক থেকে। এই জন্য এমনি কিন্তু সূরা আসরের মর্যাদা আবার আরেক দিক থেকে। ওটা তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য সূরা আসর ছাড়া সূরা আসর নাজিল করতেন, আর কিছু নাজিল না করতেন, তাহলে হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সাহাবাদের আমল থেকে বোঝা যায়, সাহাবারা হাঁটছেন, মাঝে একটা গাছ পড়লো, আবার ওইটা উত্তরণের পরে আবার সেই সূরা আসর তারা আবৃত্তি করতেন। হ্যাঁ, ওইভাবে আর কি সূরাগুলোর এক এক দিক থেকে মর্যাদা বেশি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যদিও আমাদের অনুষ্ঠানে 2টি প্রশ্ন করার নিয়ম, উনি আরেকটি প্রশ্ন করে ফেলেছেন যে কোন আমল মৃত্যুর পরেও সব অব্যাহত থাকবে? 3টি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তবে 3টা চলতে থাকে। 3টার মধ্যে একটা হলো যদি নেক সন্তান রেখে যায়, সে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে। তো আরেকটা হলো, এটা গেল একটা, সাদাকায়ে জারিয়া। সাদাকা জারিয়া বলতে সকল ধরনের দানকে বোঝানো হয়। তারপরে আরেকটা হলো, কেউ টিউব দিল,
কে পুকুর খনন করলো, রাস্তা করে দিল, মানব সেবায় যে কোনো কাজ করুক, মানবতার সেবা, মসজিদ করলো, মাদ্রাসা করলো, যেটাই করুক সেজন্য এটা জারি, এই সবটা অব্যাহত থাকবে। হ্যাঁ, এটা জারি মানে অব্যাহত থাকা, কন্টিনিউ করবে, এটা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আর হলো আরেকটা হলো যেটা যে এমন শিক্ষা, জ্ঞান, কল্যাণমূলক জ্ঞান, যেটা কল্যাণমূলক জ্ঞান, যে জ্ঞান দিয়ে গিয়েছে, মানে আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান দিয়ে গিয়েছে, ওই জ্ঞান তিনি যাকে জ্ঞান দিয়েছেন সে আরেকজনকে দিবে, সে আরেকজনকে দিবে, এইটা চলতেই থাকবে। কেউ একটা ভালো বই লিখলো, এটা যত মুদ্রণ হবে, পড়বে, এটা যত চলতে থাকবে, এটাকে সাদাকায়ে জারিয়ার আওতায় আসবে। আমরা চমৎকার জবাব পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা ছিল যে আমার বোন, ওর দুটা বাচ্চা ছেলে আর কি, বড় হয়ে গেছে, ওরা এখন যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু আমার বোনের হাজবেন্ডের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মানে উনি তাদের দেখভাল করে না, বিধায় আমার আব্বা নিয়ে এসেছিলেন, তখন থেকে আমার আব্বার কাছে থাকতো। তো আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আরেকটা বোন, সে ওই বোনের ছেলেতে এবং বোনকে দেখাশোনা করতো। এখন প্রশ্ন হচ্ছে যে ওই বোনের ওই বড় ছেলেটা ও কিছুই করে না, মানে কিছু করলেও তার কোনো কিছু সে করে না, কিন্তু আবার বিয়েও করছে, ওর বউ আবার চাকরি করে। এখন যেহেতু ও কিছু করে না, ওর বাবার দিক থেকেও কোনো সম্পত্তি পায়নি, ওর তো এদিক থেকেও কোনো সম্পত্তি, ওর কিছুই নাই। এখন ওই বোনের ছেলে কি যাকাত পেতে পারে কিনা? এখন আপনার এত কাহিনীর পরে মূল বিষয়টা হলো বোনের যে ছেলেটা, সে জাকাত খেতে পারবে কিনা, সে কি দরিদ্র, হত দরিদ্র নয়, যে আমার বোনের আরেক বোনের কাছে থাকে, সেই বোনই দেখাশোনা করে, কিন্তু এই বোনের ছেলে বয়স এখন 40 হয়ে গেছে, কিন্তু এখানে আপনার বিষয়টা আমরা স্পষ্ট করে নেই। সেই আপনার বোনের ছেলেটা এক বোনের বাসায় থাকে, তো এখন দুটি প্রশ্ন, বোন কি ওনার খরচ সব এগুলি নির্বাহ করছেন? জি, নির্বাহ করছেন, কিন্তু ওই বোন তো চাকরি করতো, সে এখন রিটায়ার করছে, এখন তার পক্ষে তো। আচ্ছা, বোন এখানে ক্লিয়ার করেন আমাকে, যদি বোন তাকে লালন পালনের সামর্থ্য না থাকে বা করতে না চান, এখন আপনার সে বোনের ছেলে কোনো কাজ নেই, কর্ম নেই, তার কোনো ইনকাম নেই, এখন আপনার জাকাতের তো নির্দিষ্ট খাত আছে, যারা ফকরা, যে ওই ছেলে আবার বিয়ে করছে, তো ওর বউ কিন্তু আবার চাকরি করে। এগুলো আমাকে তো অঙ্ক করে না, এত কাহিনীর দরকার নেই। ছেলেটা সৌন্দর্য বলে, সে চাকরি করলে বউ তো সে অর্থ দিয়ে তাদের চলে না, সে তো খরচ করে না সেই বউ আর কি। এখন আপনার কাহিনীটা আমি সব বাদ দিচ্ছি, আমার শুধু সুনির্দিষ্ট প্রশ্ন হলো, আপনি যাকে জাকাত দিতে চাচ্ছেন সে জাকাতের উপযুক্ত কিনা, সে ফকির বা দরিদ্র কিনা? না, ফকির দরিদ্র না, কিন্তু সে চলতে পারতেছে, ওই আমার বোন তাকে টাকা পয়সা দিলে সে চলতে পারে, তো নিজস্ব কোনো কিছু নাই। আমরা যথেষ্ট হয়েছে, আমরা এবার জবাবে যাই। সাহেব কি বলবেন? জি, এক কথা, সে যদি নিডি হয়, এখন অন্য যিনি চালাচ্ছেন, এটা হলো অন্য চালাচ্ছে, সে ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে, আর যদি সে ফকির মিসকিনের কোটায় থাকে, নিডি হয়, তার প্রয়োজন আছে, সে তার দৈনন্দিন জীবন চলছে না, খাওয়া দাওয়া চলছে না, এক কথায় বোনের ছেলেকে জাকাত দিতে পারবে, যদি তার অবস্থা ফকিরের পর্যায়ে নেমে আসে, ফকিরের পর্যায়ে নেমে আসে। আর ভাই বোন যদি বোন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, বিয়ে শাদী দিয়ে দেয়, এরপরে কথার কথা বললাম, বোন এখন ফকির এবং মিসকিনের আওতায় আছে, তাইলে ভাই বোনকে জাকাত দিতে পারবে, বোন ভাইকে জাকাত দিতে পারবে, কিন্তু সবরও বেশি পাবে, হ্যাঁ সেখানে, কিন্তু কোনো অবস্থায় মা বাবাকে জাকাত দেওয়া যাবে না। কারণ হলো মা বাবার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব সন্তানের উপরে ফরজ, এই জন্য মা বাবাকে জাকাত দেওয়া যাবে না। আর বোন ভাইকে জাকাত দিতে পারবে, ভাই বোনকে জাকাত দিতে পারবে, যদি নিডি হয়, ফকির মিসকিন হয়, পারবে, তার চলাচলের কোনো সামর্থ্য না থাকে। জি জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সিকান্দার, আমি উত্তরা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কাউকে সালাম দিই, সে যদি তার উত্তর না দেয়, তাহলে পরবর্তীতে আমার করণীয় কি? তাকে কি সালাম দেওয়া যাবে না দিতেই থাকবো সালাম? থ্যাংক ইউ। জি জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাম তো আপনি দিলেন, সওয়াবের কাজ করলেন, কিন্তু যাকে সালাম দিলেন সে তো জবাব দেওয়া ওয়াজিব। এখন আপনি বলছেন এখানে সম্পর্কে একটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে, সে যদি উত্তর না দেয় তো
তাহলে কি আমি সালাম দিয়েই যাব? সালাম দিয়েই যাব? দিয়েই যাবে। আফসুস সালাম দিয়ে যাবেন। আফসুস সালাম আত'আমুত তাআম ওয়াসাল্লুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, তোমরা বেশি বেশি সালাম প্রচার করো, সালাম দাও, মানুষকে খাবার দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাতে উঠে সালাত আদায় করো, মানুষ যখন ঘুমায় শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার এটা খুব সহজ পথ, সহজ পথ। এই জন্য যে সালামের উত্তর দিচ্ছেন সে তো ওয়াজিব লঙ্ঘন করতেছে। আপনি গুনাহগার হচ্ছে, আপনি সালাম দিচ্ছেন, সুন্নত আদায় করতেছেন। এই জন্য আপনি সালাম দিতে থাকুন। আর আপনি যেটা বলছেন এখানে একটা কথা এটা আছে, দাল মে কুছ কাল আয়, সম্পর্কের মধ্যে। অতএব যদি সম্পর্ক খারাপ হওয়ার কারণে উত্তর না দেয়, এর দায়িত্ব ওনাকে বহন করতে হবে নিজকেই। উনি একটা ওয়াজিব তরক করতেছেন, কিন্তু আপনি সালাম দিতেই থাকেন, সালাম দিতেই থাকেন, দিতে থাকুন, সওয়াব পেতেই থাকুন। একদিন হতে পারে ইনশাল্লাহ আপনার এই কন্টিনিউ ইবাদতের কারণে তার মনটা আল্লাহ মানে বিগলিত করে দিবেন এবং একসময় হয়তো বুঝতে পারবে যে আপনি সালাম দিবেন, পরিবর্তন হতেও পারে ইনশাল্লাহ। আমরা চমৎকার জবাব পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। জি, প্রশ্ন করুন। আমাদের দেশে প্রায় তো দেখি ধর্ম নিয়ে রাজনীতি বা হানাহানি, মারামারি। আমার মনে একটি প্রশ্ন জাগে, ধর্মকে যদি ব্যক্তিগত পর্যায়ে যদি রাখা যায়, রাষ্ট্র তো জনগণের কল্যাণের জন্য তো একটা রাষ্ট্র গঠিত হয়, ধর্ম যদি ব্যক্তিগত পর্যায়ে যদি থাকে তাহলে তো এত হানাহানি মারামারি হয় না, যেটা আমরা উন্নত বিশ্বে দেখে থাকি। আমাদের দেশে কি এটা সম্ভব না? আমার মনে একটি প্রশ্ন জাগে এই বিষয়ে। জি জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটি প্রশ্ন। জি, আমার বাসার সাথে আমাদেরই বাড়িওয়ালাদের মসজিদ, মানে একদম আমি সব শোনা যায়, হুজুরের বয়ান বা জুমার খুতবা সব শোনা যায়। তো এই যে প্রায় দেখি মানে প্রতি জুমার বা ইয়েতে হুজুর বলে আপনারা টাকা দেন, টাকা দেন, টাকা দেন। এখন আমার কথা, হুজুর যদি বলে থাকে যে আপনারা ট্যাক্স দেন সরকারকে, সরকারকে ট্যাক্স দিলে আপনিও বাঁচবেন আমরাও বাঁচবো। তো এই যে আমাদের দেশে এত অলিতে গলিতে আশেপাশে এত মসজিদ, এইভাবে না এরা যদি রাষ্ট্রীয় কাঠামোর আওতায় যদি থাকে তাহলে তার এই ভিক্ষাবৃত্তির মানসিকতা তার আমাদের থাকে না। আমার এই প্রশ্ন দুটি। আচ্ছা, শেষে একটু বোঝার আছে। শেষে বললেন যে ভিক্ষাবৃত্তির মানসিকতা, আপনার বাসার পাশে যে মসজিদ থেকে সেখানে খুতবায় ইমাম সাহেব কিসের টাকা চান? এই যে মানে প্রতি সপ্তাহে ওনার টাকা উঠায় না নামাজের আগে, ওই যে মসজিদের উন্নয়নের টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, সেই কথা বলতেছি। জি জি, আপনার প্রশ্নটা খুবই ব্যাপক। আপনার একটা অবজারভেশন আছে এবং কিছু আপনি মন্তব্য বা সমাধান দিয়েছেন। অবজারভেশন তো ঠিকই আছে, কিন্তু আপনি যে সমাধান দিচ্ছেন শায়েখ বলবেন, এখানে তো অনেক বিষয় এসে যায়। একটা হলো, আপনি লক্ষ্য করেছেন যে দেশে ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে মারামারি হয়, কোন্দল হয়। তাহলে আপনি প্রশ্ন করেছেন যে ধর্ম কি ব্যক্তিগত পর্যায়ে রাখা যায় না? তো আমার পাল্টা প্রশ্ন আপনাকে জানার ইচ্ছে, আপনি ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রাখতে বললেন, তাহলে রাজনীতি নিয়ে যে মানামানি, রাজনীতিকে কি ব্যক্তিগত পর্যায়ে রাখা যায়? ভেবে দেখবেন। এখন ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রাখতে পারবো কি না? ধর্ম কি আমি এবং আপনি নির্মাণ করেছি, না ধর্ম আল্লাহ নাজিল করেছেন? আল্লাহ যে ধর্ম নাজিল করেছেন সেখানে আমার বা আপনার কি হাত দেওয়ার কোনো অধিকার আছে? আর যদি বিশেষ করে ইসলাম ধর্ম সম্পর্কে বলি, তাহলে আপনিও হয়তো জেনে থাকবেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম যেমন ব্যক্তির উন্নয়নের কথা বলে, পারিবারিক ব্যবস্থাপনার কথা বলে, নর এবং নারীর অধিকারের কথা বলে, সমাজ বিনির্মাণের কথা বলে, রাষ্ট্র পরিচালনার কথা বলে, আন্তর্জাতিক বিশ্ব পরিগঠনের কথা বলে, শুধু মানুষের কথা নয়, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের কথা বলে, প্রকৃতির কথা বলে। এগুলি কি সব ব্যক্তিগত পর্যায়ের বিষয়? ভেবে দেখবেন। তো আর মসজিদের বিষয়ে আমরা পরে আসছি। ওনার প্রশ্নের জবাবে কি বলবেন? জি, প্রথম বিষয়টা হচ্ছে রাজনীতি যদি বলেন, যদি এই অর্থ ধরি নীতির রাজা, তাহলে এই নীতির রাজা তো হইল সর্বপ্রথম
এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নীতি নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে সর্বশ্রেষ্ঠ নীতি, সেই নীতি দিয়ে তিনি যেটা মদিনা সনদে এনেছেন, যেটা সেই নীতি দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র, আন্তর্জাতিক পৃথিবী চলবে। এখন আমরা চালাচ্ছি না, আমরা আমল করতেছি না, সেটা আমাদের দোষ। নামাজের জন্য বলা হয়েছে একজন নামাজ পড়ে না, সেটা ওই ব্যক্তির দোষ। আর যেহেতু এখন বর্তমান অবস্থা হয়ে গেছে, এটা দুর্নীতির নাম রাখা হয়েছে রাজনীতি। ওই বিধায় মানুষ মনে করে যে রাজনীতি বোধ হয় দুর্নীতি নাম, এটাই হলো রাজনীতি। ফলে অনেকে বলে আমার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমি আল্লাহ আল্লাহ করি। আপনি আল্লাহ আল্লাহ করেন, আপনার বাজারটা তো চলবে আল্লাহর দেয়া নীতি অনুযায়ী। আল্লাহ যে কোন সূরা এখানে একটা প্রশ্ন রাখি, মুহাম্মদ ইসলামের চাইতে তো শ্রেষ্ঠ মানুষ তো কেউ নেই। আপনার খ্রিস্ট জগতও মুহাম্মদ ইসলামকে পৃথিবীর 1 নম্বর ব্যক্তিত্ব হিসেবে তারা নির্ধারণ করেছেন। নবী ইসলাম যে ধর্ম পালন করেছেন, আমাদের তো সেটা অনুসরণ করতে হবে। নবী ইসলামের মতো শ্রেষ্ঠ মানুষ তো নেই, তাহলেও উনি সমাজ সংস্কার করতে গিয়ে বাধার সম্মুখীন হননি? ওনাকে এবং ওনার সাহাবাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়নি? ওনাকে কি যুদ্ধ করতে হয়নি? উনি তো ইসলাম ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে রাখতে পারেননি, কারণ ধর্ম তো এসছে মানুষের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য, প্রকৃতির জন্য। তাহলে আমরা ধর্মকে কেউ ব্যক্তিগত পর্যায়ে রাখবো? আর যদি মারামারি, হানাহানি, এটা দুটো বিষয় আছে। মারামারি যেখানে হয়, যেখানে দ্বন্দ্ব হয়, সেখানে দেখতে হবে কে ন্যায় এবং কে অন্যায়। রাসূল ইসলামের সাথে যখন দ্বন্দ্ব হয়েছে, তাকে মারতে চেয়েছে, যুদ্ধ হয়েছে, এসবের আলোকে তো আমরা ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রাখতে পারছি না। ধর্ম তো ব্যক্তির জন্য আসেনি, ধর্ম এসেছে গোটা পৃথিবীকে শাসন করার জন্য। একসময় তো আমরা শাসক ছিলাম গোটা পৃথিবীর। সুলাইমান আলাইহিসসালাম গোটা পৃথিবী শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা অর্ধেক পৃথিবী শাসন করেছি। বিষয়টা এরকম হলো, আমাদের বিরতিতে যেতে হবে, যে দোষটা ধর্মের নয়, যারা ধর্মের চর্চা করছেন দোষটা তাদের। তারা ধর্ম সম্পর্কে জানেন না, বিধান সম্পর্কে জানেন না, এবং প্রয়োগ করতে গিয়ে তাদের চরিত্রের সাথে মিল থাকতেছে না, কথা কাজে মিল থাকতেছে না। তাহলে এখানে সংস্কার বা সংশোধন বা আত্মশুদ্ধির বিষয় চলে আসে। আমি কয়েক সেকেন্ড নিচ্ছি আর কি। বাজার নীতির কথা কোরআন সুন্নাহ যেভাবে আছে, আমরা যদি বাজার নীতি আমাদের বাজারে নিয়ে আসি, তাহলে ভোক্তাও ঠকবে না, আর যে বিক্রি করতেছে সেও ঠকবে না। একটি উদাহরণ আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আয়াত লম্বা। মুতাফফিফ হলো ওরা যারা মেপে নিতে বেশি নেয়, দিতে কম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি বাজারে গিয়েছেন, বাজার মনিটরিং করেছেন, খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকাই দিয়েছেন, দিয়ে দেখলেন যে ভিতরে, এটা হলো ওনার মুজিজা। ওই উপরে শুকনোটা, ভিতরে ভেজা। তখন জিজ্ঞাসা করলেন, এই তোমার কী হলো, ভিতরে ভেজা উপরে শুকনো কেন? বলে যে রাসূল একটু এই বৃষ্টির পানি লেগেছে। তখন তিনি বললেন, তো ওইটাই তো তুমি উপরে রাখবা, মান গাসসানা ফালাইসা মিন্না, স্বচ্ছতা। এই স্বচ্ছতা আমরা বিরতিতে যে একটানে বলতাম, আরেকটি প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, মসজিদে তো ইমাম সাহেব তো তার খুতবা দেন, এবং মসজিদে একটি ব্যবস্থাপনা আছে, সেখানে অর্থ লাগে। তো মসজিদের জন্য দান বাক্স দেন, আপনি এটা নিয়ে প্রশ্ন করেছেন, এটাকে আপনি ভিক্ষাবৃত্তি বলেছেন। আবার এর সাথে আপনি যুক্ত করেছেন ট্যাক্সকে। তো ট্যাক্স তো পুরো একটা আলাদা জিনিস, এই বিষয়ে কি বলবেন যদি সংক্ষেপে বলতেন? মসজিদের জন্য তো দান চেয়েছে, আল্লাহ রাসূল জিহাদের জন্য দান চেয়েছেন, মানুষের কাছে দান চেয়েছেন। এটা তো ভিক্ষাবৃত্তি না, এটা ভিক্ষাবৃত্তি নয়, এটা মসজিদ উন্নয়নে, এটা সামাজিক কথা আছে। আপনি যেটা বুঝাতে চেষ্টা করেছেন, হয়তো এটা কিছু কিছু দেশ আছে মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পরেই ওটা অটোমেটিকলি সরকারের অধীনে চলে যায়। সরকার সকল কিছু, যেমন মক্কা মদিনা আমরা দেখি, মক্কা সৌদি আরবের মধ্যে সকল মসজিদ যেদিন শেষ হয়েছে, একজন মসজিদ করতে পারবে সরকারের অনুমতি নিয়ে। মসজিদের কাজ শেষ, এবার মসজিদের সকল দায়িত্ব সরকারের অধীনে চলে যায়, সরকারি ব্যবস্থাপনা। সেটা হলে ব্যবস্থাপনা না হওয়া পর্যন্ত তো সামাজিকভাবে অর্থ তুলতে হবে, অবশ্যই আমাদেরকে মসজিদ রক্ষা করতে হবে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় 6 রোজা। আমরা তো রমজান আলহামদুলিল্লাহ পালনের শেষ পর্যায়ে এসেছি। আমাদের প্রিয় রমজান, আমাদের সিয়াম তো সমাপ্তির পথে, কিন্তু আমাদের মুসলিমের জীবন থেকে তো সিয়াম চলে যায় না। এরপরে তো আবার শাওয়ালের 6 রোজা। এই 6 রোজার পরিচয়
গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু বলবেন? জি, আমি বলবো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসাউমিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে ব্যক্তি যেন গোটা বছর রোজা রাখলো। তো ফজিলতের দিক থেকে কি হলো আমাদের? আল্লাহ রাসূল বলছে সে যেন গোটা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখার সবটা পেয়ে যাবে। কেমনে? বড় বড় স্কলাররা বলেছেন যে আল্লাহ তাআলা কমপক্ষে রমাদানে আমাদের আমলকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করেন। তাহলে 1 মাস রোজা থাকলে 1 মাসকে 10 মাসের রোজার সমপরিমাণ হয়ে গেল। বাকি 6 দিন যদি হয়, বাকি ওই যে 6টা রোজা, তো 6 10 60 দিনে মানে 2 মাস, তো এই মিলে যেমন কি পুরো 1 বছর রোজা রাখা হলো। তো এই জন্য আমাদের দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, শাওয়াল মাসে তো প্রথম দিনে তো ঈদেই, প্রথম তারিখে তো আর ঈদ রোজা করা যাবে না। এরপরের গোটা শাওয়াল মাসের ভিতরে যখনই বাকি 29 দিনের মধ্যে কথার কথা ধরলাম, বা 28 দিন যেটা থাকবে আরবি মাস হিসাবে, সেটার মধ্যে 6টা রোজা আমরা রাখার চেষ্টা করব। ভেঙে ভেঙে রাখতে পারবে, একাত্রে রাখতে পারবে, মানে 2টা রাখলো, আবার 2টা কয়েকদিন পর 2 দিন পর আবার 2টা, যার যেমন সহজ হয়। জি, এই সিয়ামটা যদি পালন করতে পারি, সারা বছর রোজা রাখার ফজিলত আমরা পেয়ে যাব। সকলকে এনটিভির পক্ষ থেকে এই মেসেজ দিচ্ছি, এবং আমরা আমাদের বার্তা এটা যে আসুন 6টা রোজা পালন করার চেষ্টা করি। কষ্ট হবে, কিন্তু সারা বছর যেমন রোজা পালন করলাম এই সব, মানে এই যে ফজিলতটা যদি আমরা ঠিকভাবে বর্ণনা করতে পারি, জি, তাহলে তো আমাদের পরিবারের সদস্যরা উদ্বুদ্ধ হবে, আমাদের আত্মীয় স্বজনরা, সমাজের আমাদের বন্ধু বান্ধব উদ্বুদ্ধ হবে যে 6টি রোজা রাখতে শাওয়াল মাসে সারা বছরের রোজা রাখার জি যে সওয়াব বা ফায়দা, এটা তো খুব বড় বিষয়। এটা আমরা এই জন্য আমাদের সবাইকে উদ্বুদ্ধ করব, আলোচনা করব। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমার জুমার খুতবাতে এই বিষয়টা নিয়ে আসব। তো আমি আমার জায়গা থেকে আরেকজন জায়গা থেকে এগুলো যদি আমরা দিয়ে দেই, আর আমার বলার কারণে একজন যদি রোজা রাখে, বহু সমপরিমাণ সওয়াব আমি পাবো। এটা তো আরো বেশিভাবে আমাদের উদ্বুদ্ধ করবে। আপনার উপস্থাপনা, আপনি আজকে বিষয় নিয়ে আসছেন, আপনার বিষয় নিয়ে আসার কারণে যারা রোজা রাখবে, তাতে করে আপনি ওই সওয়াব থেকে আপনি মাহরুম হবেন। তাহলে দেখা গেল যে ইসলামের সওয়াব অর্জনটা খুবই সহজ, এখানে ইন্টেনশন বা নিয়তটা হলো আসল। জি, আমরা খুবই চমৎকার বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আবারও লাইনটা নিলাম, ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমাদের এক বোন প্রশ্ন করলেন যে ধর্মকে নিজের প্রত্যেকের কাছে রাখার জন্য আপনি অনেক সম্মানিত এই উপস্থাপক ভালো ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, সন্তুষ্ট হলাম। প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল কিংবা সাহাবী কেরামরা যে ইসলাম এই দিনকে আপনার এই পুঁজি ধর্ম হিসাবে এই নিজেদের পুঁজি হিসাবে ব্যবহার করেন নাই, যেটা এখন নিজেদের পুঁজি হিসাবে, নিজেদের আখের গুছানোর জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে। বোন বোধহয় ওই প্রশ্নটা করতে চাইছেন, যে ওইটা ওই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এবং সাহাবী কেরামদের জীবন আদর্শ এর মধ্যে কোনো নিহিত নাই। জি, ধন্যবাদ যে আমরা আপনার মন্তব্য পেলাম। নিশ্চয়ই আমাদের দর্শকরাও আপনার কথা শুনেছেন, তারা উপলব্ধি করবেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, যদি কেউ লাইনে থাকেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম নীলা। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমার কাছে অনেকে বিকাশে টাকা সেন্ড মানি করার জন্য আসে, ঠিক আছে? তো সেন্ড মানি করতে গেলে তো 5 টাকা চার্জ হয়, ঠিক আছে? যত টাকাই সেন্ড মানি করা হোক 5 টাকা চার্জ হয় এখানে। তো এই চার্জটা আমি ওনাদের কাছ থেকে নেই, এবং এক্ষেত্রে আমি করি কি, এখানে প্রিয় নাম্বার নামে একটা অপশন আছে বিকাশের মধ্যে। তো আমি ওই যেই নাম্বার সেন্ড মানি করা হবে ওই নাম্বারটা যদি প্রিয় নাম্বারে অ্যাড করে দেওয়া হয়, তাহলে 5 টাকা চার্জ হয় না। চার্জ না হলে আর ওনারা আমাকে যে চার্জটা দেয়, 5 টাকা চার্জ হিসেবে যেটা দেয়, ওই টাকাটা আমার লাভ হিসেবে থেকে যায়। এখন আমার প্রশ্ন হলো যে এই যে
মানে এটা চার্জ হচ্ছে না, কিন্তু এই 5 টাকাটা আমি লাভ, আমার নিজের লাভ হিসেবে রাখছি। এটা কি আমার জন্য ঠিক হচ্ছে, হালাল হচ্ছে? এটা একটু আমাকে বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রতিষ্ঠানের লেনদেন সম্পর্কে প্রশ্ন করেছেন। বিকাশের টাকা, তারপর সেল মানি 5 টাকা চার্জ হয়, পিও নাম্বার অ্যাড করলে চার্জ হয় না, তারপরে এখানে আপনার যে লাভটা হয় সেটা হালাল কিনা। যদি এসব বিষয়ে আমার ব্যক্তিগতভাবে আমার তেমন চর্চা নেই। শায়েখ কি বলবেন? না, এটা হলো আমার টাকাটা সেন্ড করে দিচ্ছে, সেবা দিচ্ছে আমাকে। পিও নাম্বার দিলে অ্যাড করলে চার্জটা হয় না, কিন্তু ওই যে 5 টাকা হয় সালমান, সেটা ওই লাভটা উনি পেয়ে যান। আচ্ছা, অসুবিধা হবে না এটা। মানে আমি যতটুকু আমার এ ব্যাপারে আছে, সেটা হচ্ছে এটা একটা ব্যবসা। আমার টাকা পৌঁছানোর জন্য আমার বিকাশের মাধ্যমে যাচ্ছে, তো বিকাশের মধ্যে টাকা যাচ্ছে বিধায় বিকাশ যে ট্যাক্সটা নিচ্ছে, মানে যিনি টাকা পাঠাচ্ছে উনি তো রাজি যে টাকা পাঠানো মানুষের আমি পাঠাবো, সার্ভিস দিচ্ছি, আমি টাকাটা দিতে পারি। হ্যাঁ, উনি টেকনিক্যালি পিও নাম্বার ব্যবহার করে উনি সেই টাকাটা উনি নিজে পেয়ে যাচ্ছেন। পিও নাম্বার ব্যবহার করে যদি আপনি কাস্টমারকেই আপনি এটা করে দেন যে আপনার 5 টাকা কম দিলে চলবে, আমার মনে হয় সেটাই ভালো। তারপর আপনি নিলে অসুবিধা হবে না, পারবেন না, মানে জায়েজ হবে, উত্তম না হলেও জায়েজ হবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। আমরা তো ঠিক বুঝতে পারছি না আপনাকে। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। টেলিভিশনে। আসসালামু আলাইকুম, আমি মানিকগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, মানিকগঞ্জ থেকে বলুন। ফরজ নামাজের পর মা বাবার জন্য সালাম ফেরানোর আগে নামাজ দোয়া করা যায় নাকি? ফরজ নামাজের পর দোয়া করা না? হ্যাঁ, সালাম ফেরানোর আগে দোয়া করা যায় নাকি? মানে সালাম ফেরানোর পরে? জি না, আগে। সালাম ফেরানোর আগে মানে আত্মীয়ত দরুদ পড়ার পরে দোয়া? হ্যাঁ, দোয়া তো মা বাবা বা যে কোনো কিছুর জন্য করতে পারবেন। আপনার প্রশ্ন হলো সালাম ফেরানোর আগে, তাই না? মাসুরার পর। হ্যাঁ, মাসুরার পরে। জি, ধন্যবাদ, পেয়েছি আপনার প্রশ্ন। ওনার প্রশ্ন হলো সালাম ফেরানোর আগে তো অবস্থানটা হয় দরুদ পড়েন, মাসুরা পড়েন, এরপরে কি মা বাবার জন্য দোয়া করতে পারবেন? আছে, সেটা হচ্ছে যেমন আরও কিছু দোয়া আছে, যেমন দোয়া মাসুরার পরেও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, এগুলো দোয়া। তো সালাম ফেরানোর পরে ওই তাশাহুদের অবস্থায় অন্য দোয়া করা যাবে, সালাম ফেরানোর আগে। হ্যাঁ, সালাম ফেরানোর আগে করা যাবে। আমরা জানলাম আপনি দোয়া করতে পারবেন আপনার মা বাবার জন্য। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনটা কি? ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি প্রিন্স বলছি, দক্ষিণ কোরিয়া থেকে। জি বলুন, আপনার প্রশ্ন করুন। জি, আমার দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো যে আমি রাত্রিবেলা ঘুমানোর সময় লুঙ্গি পরে মানে ঘুমাতে পারি না, সেক্ষেত্রে আমি হাফ প্যান্ট ব্যবহার করি। আপনি রাতে ঘুমানোর সময় লুঙ্গি পরে ঘুমাতে পারেন না? জি, আমি হাফ প্যান্ট ব্যবহার করি। তো এই হাফ প্যান্ট ব্যবহার করে ঘুমানো কি আমার জন্য কি বিষয়টা কেমন হচ্ছে আসলে ইসলাম দৃষ্টিকোণ? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার কিছু টাকা মানুষকে ধার দেওয়া রয়েছে, মোটামুটি প্রায় 4,77,000 টাকার মতো। জি। এই টাকাগুলো কেউ 1 বছর পূর্ণ হয়নি, কেউ 5-7 মাস আগে নিয়েছে, অথবা কেউ 3-4 মাস আগে নিয়েছে। তো টাকাটা যখন ফেরত দেবে কিভাবে আমি জাকাত পরিশোধ করব? জাকাত কিভাবে দিবেন, তাই তো? জি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি লুঙ্গি পরে ঘুমোতে পারেন না, যদিও আমাদের বাংলাদেশে প্রায় সবাই লুঙ্গি পরে ঘুমাসেন, জানি না কেন আপনার এই অবস্থা। তো আপনার মূল প্রশ্নটা হলো হাফ প্যান্ট পরে কি ঘুমানো যাবে?
এটা কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত। হাফ প্যান্ট পরলেও হাফ প্যান্টটা যেন অন্তত পক্ষে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা হয়, না নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু ঢাকা ফরজ, সবসময় ঢাকা থাকে। নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢাকা থাকতে হবে। যদি আপনার হাফ প্যান্টের ইয়েটা এভাবে হয় তাহলে অসুবিধা হবে না। কিন্তু আবার অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করে আমরা কিন্তু অনেক শুরু করেছে। হ্যাঁ, কালচারের কথা বলছি। তো এই জন্য সেটা যেন না হয় যে আমেরিকানরা কথার কথা বললাম একটা ছোট্ট হাফ প্যান্ট পরে ঘুমায়, আপনি ওইটা আপনার কাছে ভালো লাগে। অনেকে ফুল ট্রাউজার পরে, পুরো পাজামা পরে, পুরো ভালো হালকা প্যান্ট পরে, ওটা তো হতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে আপনি হাফ প্যান্ট অর্থ বলছেন যেটা 3/4, মানে একটা হাঁটুটা কভার করতে হবে, হাঁটু কভার করলে হয়ে যাবে, তাহলে ফরজ তো আর হলো না। এখানে আপনি আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলছেন যেন অন্যের কৃষ্টি কালচার ফলো করা না হয়। জি, দৃষ্টিভঙ্গিটা আসল। চমৎকার জবাব পেলাম আমরা। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনি মানুষকে কিছু টাকা ধার দিয়েছেন যার মেয়াদ 5 থেকে 7 মাসের মধ্যে, পরিমাণ 4,77,000 টাকা, এ টাকা জাকাত কে দেবে? জাকাত আপনি দিবেন। সেটা হচ্ছে যদি এই হয় যে চাহিবে মাত্র আমার টাকা আমার বন্ধুরা দিয়ে দেবে, যাদেরকে দিয়েছি তারা দিয়ে দিবে, তাহলে কিন্তু জাকাত আপনাকে দিতে হবে। ওরা সময় মতো জাকাতের টাকা আপনাকে ওই টাকা ব্যাক করে দিবে যেটা ঋণ করেছে। কিন্তু যদি এমন হয় যে আমি টাকাটা দিয়েছিলাম, এখন সেই টাকা আর কবে পাবো আমি ফেরত পাবো নিশ্চয়তা নেই, অনিশ্চিত যদি হয়ে যায়, তখন যখন ওই টাকা ফিরে পাবে তখন ওই টাকার উপরে জাকাত দিতে হবে, এর আগে জাকাত দেওয়া লাগবে। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা আনফল আয়াত নম্বর 28 অধ্যায় 8, সূরা আনফল আয়াত নম্বর 28 অধ্যায় 8, এই আয়াতে কোরআন বলতেছে তোমাদের ধন সম্পদ এবং সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের ধন সম্পদ এবং সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা, সূরা আনফল আয়াত নম্বর 28। এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? দ্বিতীয় প্রশ্নটি হলো যে ইবনে মাজা হাদিস নম্বর 908, ইবনে মাজা হাদিস নম্বর 908, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উপর দুরূদ পাঠ করতে ভুলে যায় তারা জান্নাতের পথ চিনতে ভুল করবে। যারা আমার উপর দুরূদ পাঠ করতে ভুলে যায় তারা জান্নাতের পথ চিনতে ভুল করবে। ইবনে মাজা হাদিস নম্বর 908। এর এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি সূরা আনফালের 28 নম্বর আয়াতে বরাত দিয়ে অনুবাদ করেছেন, তোমাদের যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা, এর ব্যাখ্যা কি? সূরা আনফালের যে আয়াতের কথা বলা হয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এরা তোমাদের জন্য ফিতনা। ফিতনা হচ্ছে আমি সম্পদের মোহে পড়ে হালাল হারামের বাদ বিচার আমার নেই, বিভ্রান্ত হয়ে কত টাকা পকেটে ঢুকাতে পারি, কোন ব্যাংক খালি করতে পারি, কত হাজার কোটি টাকা পাচার করতে পারি, তখন এই সম্পদ ফিতনা হয়ে যাবে। ছেলের সুখের জন্য অন্যের জায়গা কেড়ে নিলাম, অন্যের বাড়ি উচ্ছেদ করে দিলাম, হালাল উপার্জন করতেছি, এই সময় মানে ছেলে এখন এই ছেলের ভালোবাসার কারণে আমি ফিতনায় পড়ে গেলাম। কিন্তু কোরআনে আরেক জায়গা বলছে যে আলমালু আল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া, সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের শোভা, সৌন্দর্য। ফলে আমার সন্তানকে যদি আমি ইসলামের উপরে লালন পালন করি, দ্বীনের উপরে লালন পালন করি, সঠিক শিক্ষা প্রদান করি, সে আল্লাহ ওয়ালা হয় আমার চেষ্টার কারণে, আর আমি যদি হালাল উপার্জন করে মানুষের উপকার করতে পারি, আল্লাহর পথে ব্যয় করতে পারি, তখন সন্তান এবং সম্পদ দুটো শোভায় পরিণত হবে, কোরআনের আয়াত। আর যদি এই সন্তানের জন্য মানে একটা কথা এইভাবে বলি, আমি অন্যের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে বরবাদ করা, ছেলের জন্য একটা বাড়ি দরকার, ফলে আমার বাহু শক্তি আছে, বাহুবল আছে, আমি অমুকের জায়গা দখল করে নিয়ে চলে গেলাম। তার মানে হারাম পথে ধন সম্পদ অর্জন করা,
হারাম পথে সন্তানের কল্যাণ কামনা করা, এগুলো আমাদেরকে ফিতনায় নিয়ে যাবে এবং এটা তো আমাদের দোজখের পথে নিয়ে যাবে। এটাই তো ব্যাখ্যা। আরেকটি প্রশ্ন করেছেন, হাদিসে উদ্ধৃতি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তার শানে দরুদ পাঠে ভুলে যাবে তারা জান্নাতের পথে ভুলে যাবে। এটা আরও সহিহ হাদিস দ্বারা বুঝাই দিই। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একবার তিনি রমাদান মাসে মিম্বারে উঠতেছিলেন খুতবা ভাষণ দেওয়ার জন্য। প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন, 3 বার আমিন। 3 বার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে তো কখনো দেখেনি, আপনি এভাবে আজকে 3 বার কেন আমিন বললেন? তখন তিনি 3টা কথা বলেছেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা পেয়ে নিজকে আল্লাহর নিকট থেকে ক্ষমা করাই নিতে পারেনি, সে ধ্বংস হোক। জিবরিল বলেছে, রাসূল আমিন বলেছেন। যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়ে তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারেনি, সে ধ্বংস হোক, রাসূল আমিন বলেছেন। 3 নম্বর বলেছেন, যে আমার নাম শুনেছে, আমার নাম শোনার পরে সালাত সালাম পেশ করেনি, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আলাইহি আফদালু সালাতু ওয়াসসালাম, এইভাবে শর্টকাট শব্দটা, এই আমার উপরে সালাত সালাম পাঠ করেন, সে ধ্বংস হোক। এই জন্য আল্লাহ রাসূলের উপরে সালাত সালাম পাঠ করব। রব্বুল আলামিন কোরআন কারিমে সূরা আহজাবে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং গুরুত্ব বোঝাতে, আল্লাহ আর ফেরেশতারা রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করে, হে মুমিনরা তোমরাও রাসূলের উপরে সালাত সালাম পেশ করো। আর এর ফজিলত সম্পর্কে তো এখন আলোচনা করে শেষ করতে পারবো না। মানে যে ব্যক্তি মান সাল্লাল্লাহু আলাইয়া সালাতান, যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি রাসূলের উপরে সালাত সালাম পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তার উপরে, মানে এখানে আল্লাহ সালাতের অর্থ হবে রহমত, 10 বার তার উপরে রহমত বর্ষণ করেন। তো এই জন্য আমরা রাসূলের নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইহিস সালাম, আলাইহি আফদালুস সালাতু ওয়াস তাসলিম, সংক্ষেপে এই বাক্যগুলো শিখে আল্লাহর দরুদ, ফেরেশতার দরুদ, মানুষের দরুদের মধ্যে ব্যাখ্যা পার্থক্য আছে, তাৎপর্য পার্থক্য আছে। আল্লাহর দরুদের অর্থ হচ্ছে রহমত করা, আর মানুষ যেটা সেটা হচ্ছে দোয়া প্রার্থনা করা, যে আল্লাহ ফেরেশতার দরুদ, ফেরেশতা আর মানুষের দোয়া একই, মানে সেটা রাসূলের জন্য কল্যাণ কামনা করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম, আমি মির্জাপুর টাঙ্গাইল থেকে বলতেছি। জি বলুন। জি আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি তো গ্রামে থাকি, তো এখানে একটা বিড়াল অনেক আর কি করতো, মুরগির বাচ্চা ধরতো, মুরগি ধরতো। এখন আমারই 19টা মুরগির বাচ্চা খেয়ে ফেলছে। তো আমি সেই বিড়ালটাকে একদিন ধরছি, আটকাইছি। আটকানোর পর আমার দেবরের বউকে বলছি যে বিড়ালটা ধরছি, তোমরা ধরে নিয়ে যাও। তো তারা এসে বিড়ালটাকে অনেক মারছে, মারার পর দূরে কোথাও ফেলে দিয়ে আসছে। তো সেই জন্য কি আমার গুনাহ হবে, নাকি আটকানোর ফলে যে যারা আর কি এই বিড়ালের উৎপাত থেকে বেঁচে গেল, তাদের মুরগিগুলো এখন নিরাপদ ভাবে পালতে পারতেছে, সেই জন্য আমার সওয়াব হবে, বুঝতে পারতেছে না জিনিসটা। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে মেয়েরা অনেক সময় দেখা যায় যে তাদের যে প্রতি মাসে যে সমস্যাটা হয়, তো ওষুধ খেয়ে বন্ধ রেখে আর কি রোজাটা রাখে, 30টা রোজাই রাখে। তো ওষুধ খেয়ে যদি বন্ধ রাখে, সেই জন্য কি গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি গ্রাম এলাকা থাকেন, বিড়াল খুব উপদ্রব করত, মুরগি ধরতো, বাচ্চা ধরতো, ক্ষতিগ্রস্ত হতেন। তো বিড়ালকে আপনি বলেছেন কাউকে নিয়ে যেতে পারো তোমরা, তার আগে বিড়ালটাকে মেরেছে, তো এতে কি আপনার গুনাহ হবে? আরেকটি প্রশ্ন করেছেন, বিড়ালকে আমি এখান থেকে দূর করলাম, অনেকে নিরাপদ হলো, বেঁচে গেল, এই জন্য কি আমার সওয়াব হবে? কোনটা হবে? এখানে কিছু ব্যাখ্যার বিষয় আছে। বিড়াল সম্পর্কে হাদিসের মধ্যে যেটা এসেছে, স্বাভাবিক গতিতে একটা বিড়াল আছে, আপনার বাড়িতে পুষতেছেন, খাবার দিচ্ছেন, আপনার গায়ে লেগেছে, তো রাসূল মানে এটা মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত, বিড়াল সম্পর্কে বলছেন। বিড়াল গায়ে লাগলেও কিন্তু গায়ের জামা কাপড় অপবিত্র হয়ে যাবে না, বা আমার ওযুরও ক্ষতি হবে না, কোনো কিছু না। বিড়াল আমাদের আশেপাশে থাকে। এখন যদি উপদ্রব এবং বিড়াল ক্ষতির কারণ হয়ে যায়, সেই জন্য বিড়াল তাড়িয়ে দিলে অসুবিধা নেই।
এবং যারা কথা কথা মেরে ফেলেছে এটা তাদের ব্যাপার, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। আপনি তো মারেননি, আপনি তো মারেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি তোমাকে নিয়ে যেতে পারো, তারপর এটা তাদের ব্যবস্থাপনা চলে গেল। বিড়ালের একটা ঘটনা স্পেসিফিক হাদিসে এসেছে, একজন মহিলা একটা বিড়ালকে ধরে রেখে না খেতে দিয়েছে, কষ্ট দিয়েছে, বিড়ালটা মারা গেল, এই জন্য সে জাহান্নামে গিয়েছে, আল্লাহ রাসূল সহিহ হাদিস। তো এই জন্য বিশেষ করে আমাদের ঘরের মধ্যে বিড়াল পারলে এটা যত্ন করব, খাবার দেব, পানি দিব, কিন্তু যদি বিড়াল এক পর্যায়ে গিয়ে উপদ্রব ফেলতেছে তাহলে কিন্তু এটা হয়তো তাড়িয়ে দেওয়া এবং ক্ষতি হচ্ছে। তো উনি তো কাউকে বলছে তুমি নিয়ে যেতে পারো, তারপর তো ওনার ব্যবস্থাপনা নেই, যারা নিয়ে গেল তারা বেরিয়েছে, তাদের দোষ হতে পারে, ওনার তো দোষ হবে না, ওনার কোনো দোষ হবে না। উনি যেখান থেকে বিতরণ করলেন আশেপাশে মানুষ বেঁচে গেল, এই জন্য কি সওয়াব হবে? হ্যাঁ, যদি ক্ষতিকারক হয়ে গেলে তাহলে তাড়িয়ে দিলে একটা সওয়াবের কাজ হবে, বরং তাড়িয়ে দিবে, এটা তো মানে মানুষ বেঁচে গেল। আরেকটি প্রশ্ন করেছেন, মেয়েদের যে মাসিক হয় বিশেষ করে রমজানে অনেকে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখেন, এতে কি কোনো গুনাহ হবে? এ ব্যাপারে এই পৃথিবীর বর্তমান যুগের এই শতাব্দীর শ্রেষ্ঠ আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শুধুমাত্র হজের জন্য হজের টাইমে বড়ি খেয়ে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে হজটা করে আসার জন্য, কেননা হজের ব্যাপারটা সুনির্দিষ্ট একটা টাইম, সুনির্দিষ্ট টাইমে যেতে হয়, সুনির্দিষ্ট টাইমে চলে আসতে হয়, হজ ছাড়া অন্য আমলের জন্য স্বাভাবিক গতিতেই থাকা উচিত, যেহেতু সেখানে বিকল্প আছে। জি, রোজা ভেঙে অন্য সময় রাখার সুযোগ আছে, হয়তো ওটাই প্রাকৃতিক, ওটাই স্বাভাবিক। তো এই জন্য উনি বলেছেন যে না, হজ ছাড়া রমাদানের রোজা রাখার জন্য এবার পিরিয়ড মানে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করা ঠিক না, কেননা কোরআন শরীফে আল্লাহ বলছেন, শয়তান মানুষকে বলবে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করব, তখন তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে দিবে। তো এইটা আমরা না করে পিরিয়ডের টাইমে রোজা রাখবো না, পরবর্তীতে রোজাগুলো সময় মতো কাদা করে দেব। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, যারা রোজা রাখে, জি রোজা রাখে, এদের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক করতে পারবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই। বিষয়টা তো আমাদের কাছে বোধহয় এতদিন স্পষ্ট হয়ে যাওয়া দরকার। রোজার তো একটা নির্দিষ্ট সময় আছে, রোজা তো দিনরাত 24 ঘন্টা না। পানাহার, শারীরিক সম্পর্ক এগুলো বর্জনের তো সময়সীমা আছে, এরপরে তো এগুলো নিষিদ্ধ নয়, কি বলবেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলিয়ে দিয়েছে, সূরা বাকারাতে ওই কোরআনের যেখানে রোজা রাখার কথা বলা হয়েছে না, সে আয়াতগুলো ভাই দেখে নিলে বুঝবেন। রমাদান মাসে অর্থাৎ স্ত্রীর সাথে দিনের বেলায় একই বেডে থাকতে পারবে, একটু হাসি রহস্য করলো অসুবিধা নেই, কিন্তু স্ত্রীর সহবাস যদি সরাসরি, সেটা তো রাতে করতে হবে, তো রোজাই হবে না। মানে রোজার তো আপনার নির্দিষ্ট সময়ের জন্য পানাহার এবং স্ত্রীর সম্পর্ক নিষিদ্ধ, ইফতারের পরে, রোজা ভঙ্গের পরে তো সারা রাত তো সম্পর্ক বলতে আমরা যদি একান্ত যে সম্পর্কটা, সেটা তো রাতে করবে, দিনে রোজার সময় নয়। আল্লাহ বলছে আনা বাশিরুহুন্না, এখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে, একসময় এটা নিষেধ ছিল, প্রথম দিকের একটা কথা, কিন্তু পরে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছে, সহজ করে দিয়েছে, হ্যাঁ, যে এখন তোমাদের জন্য সহজ করে দেওয়া হলো, এবং তোমরা এখন তোমাদের স্ত্রীর সহবাস করবে রাতে, অর্থাৎ যখন আমাদের রোজার টাইম পার হয়ে গেল, মানে সেহরির শেষ সময় থেকে ইফতার আগ পর্যন্ত, এই সময়টায় পানাহার এবং জৈবিক যে চাহিদা আছে সেটা পূরণ করা যাবে না। কিন্তু ইফতারের পরে যখন রোজা আমরা ভেঙে ফেললাম, তারপরে তো আমরা যখন খাওয়া দাওয়া করছি, আবার সেহরির একবার শেষ সময় পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে। খুব স্পষ্ট বিষয় এটা, বোধহয় আমাদের সমাজে তো এটা জানাজানি হয়ে গেছে। জি, আপনি তবুও প্রশ্ন করলেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে জাকিরুল ইসলাম বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। জি।
আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমাদের অনেকে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পর আমাকে আমার মা বাবার কবরের পাশে দাফন করবেন বা আমার গ্রামে নিয়ে দাফন করবেন। এখন যদি কোনো কারণে আমরা এটা করতে না পারি, তার ওসিয়তটা রক্ষা করতে না পারি, সেই ক্ষেত্রে কি কোনো গুনাহ হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃত ব্যক্তির, আমরা যদি যখন কেউ মারা যায়, মৃত ব্যক্তির ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে বা আত্মীয় স্বজন দূরে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের লাশকে দাফন করার জন্য 2-3 দিন রেখে দিতে হয়। তো এটা কি ঠিক আছে, নাকি দ্রুত দাফন করে দেওয়া উত্তম? আর এই 2-3 দিন রেখে দিলে এতে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে কিনা? আমার এই দুইটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। যে অনেকে ওসিয়ত করে যান যে মৃত্যুর পরে আমাকে মা বাবার কবরের ওখানে বা দাফন করতে হবে, যে ওসিয়তটা, কোনো কারণে যদি এই ওসিয়ত পালন করা না যায় তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ, ওসিয়ত, মৃত মানুষ মারা গেলে প্রথম তার দায়িত্ব হলো কোনো ওসিয়ত করে গেছে কিনা, সে ওসিয়ত অনুযায়ী আমল করা। দ্বিতীয় হলো তার ঋণ আছে কিনা, তারপরে তার কাফন দাফন এগুলো হলো মৃত ব্যক্তির অধিকার। এখন যদি উনি অধিকার করে, মানে ওসিয়ত করে যায় সন্তানদেরকে যে আমাকে আমার বাবা মায়ের পাশে কবর দিবে এবং সেখানে জায়গাও আছে, তাহলে সন্তানদের দায়িত্ব হলো সেখানেই তাকে দাফন করা। এটা সম্ভব, এটা ওসিয়ত। তো এই একটা গেল। আর একটা ছিল না ওনার যে কোনো কারণে ওসিয়ত পালন করতে না পারেন, ওসিয়ত কঠিন হয়ে গেলে না, যদি কোনো কারণটা সে বলতে হবে যে এই ধরনের প্রেক্ষাপটের কারণে আমরা পারিনি, সেটা আসলেই মানে কারণ কিনা। হ্যাঁ, আর যদি এই ধরনের কারণ হয় তাহলে সেটা তো হইলো কথা মারা গিয়েছে বিদেশে, কিন্তু একসময় বলেছিল আমার বাবা মার কাছে মাটি দিবে, এখন সেখান থেকে আনতেও পারতেছে না, জটিলতায় পড়ে গেছে। একটা উদাহরণ দিলাম মাত্র। দেখা যায় নদীর পাড়ে কবরস্থান ভেঙে গেল, কবর নাই সেখানে। এই ধরনের পরিস্থিতি হলে তখন তো যদি সম্ভব না হয়, অজর থাকে, তাহলে তো সেখানে গুনার প্রশ্ন আসে না, তখন গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, অনেকে মারা যান, ছেলেমেয়েরা আপনজনরা দেশে বাইরে থাকেন, সেক্ষেত্রে 2-3 দিন বিলম্ব করা হয় দাফন কাফনে, এটি ঠিক আছে কিনা এবং এতে কি যিনি মৃত ব্যক্তি তার কোনো ক্ষতি হয়? এটা আমাদের সমাজে করা হয়, কিন্তু মৃত ব্যক্তির প্রতি সম্মান হলো মারা গেলে অতি দ্রুত তাকে মাটি দিয়ে দেয়া, দ্রুত দাফন করে ফেলা। সন্তান আসবে, সন্তান দোয়া করুক, এসে আসল তো দোয়া সন্তান এসে আবার মায়ের কবর জিয়ারত করতে পারবে, এরপরে অথবা তারপরে সালাতুল জানাজাও পাঠ করতে পারবে, জানাজা সালাতও আদায় করতে পারবে। এই জন্য এভাবে দেরি না করে, এটা আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে যে ছেলে আমেরিকাতে থাকে, 3-4 দিন লাগবে আসতে, লাশ রেখে দেওয়া হয়। তো এই জন্য লাশের প্রতি সম্মানই হচ্ছে যে মৃত্যুর পরে যত দ্রুত মাটি দেওয়া যায় তত দ্রুত মাটি দেওয়ার চেষ্টা করা। এটাই হলো মৃত ব্যক্তির অধিকার সন্তানদের উপরে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি। আমি আরেকবার একটু সুযোগ নিলাম স্যার। জি বলুন। যে আমার আরেকটা প্রশ্ন হলো যে ওই যে মানে ধরেন যে আমি রোজা রেখেছি, এখন আসরের নামাজের সময় আমার রোজাটা মানে শুরু হয়ে, মান্থলি পিরিয়ড যেটা হয় সে পিরিয়ড শুরু হয়ে গেল। এখন আমার আজকের রোজাটা কি পরবর্তীতে আমার কাজা করতে হবে কিনা, বা এই রোজাটা আমার হবে কিনা, আমি একটু খাইনি বা ইফতার পর্যন্ত এইভাবেই থেকেছি, এখানে আমার রোজাটা কি হবে কিনা। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোজা অবস্থা আছেন, আসরে পিরিয়ড হয়ে গেল, তো রোজার কি অবস্থা হবে? রোজা এটা কাজ করে, এটা আর ভঙ্গ হয়ে গেছে, কাজা করতে হবে 5 মিনিট আগে, 2 মিনিট আগে যদি হয় তাহলে রোজা এটা হবে না। পরবর্তীতে নিজের এই রোজাটা নিজেই কাজা করে দিবে, তো একটা রোজা পরিবর্তে একটা রোজা রেখে দিবে নিজে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। যে আপনার প্রশ্ন করুন, কে বলছেন? আমি গাইবান্ধা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমি একটা ওয়াজে শুনছিলাম জি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একদিন আসরের নামাজের সময় জি মসজিদে বলছিলেন আসরের নামাজের শেষে যে জি আসর নামাজের সময় সে বলছে যে এক গ্লাস পানি খেয়ে রোজা ভঙ্গ করলে। এক গ্লাস পানি খেয়ে রোজা ভঙ্গ করেছেন? হ্যাঁ, এটা ওয়াজে শুনছিলাম, সেটা কতটুকু সঠিক কিনা এটা নিয়ে আমার মনে একটু হিমশিম খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নে বিস্ময় প্রকাশ করতে হয়। ওয়াজ মাহফিলে আপনি যেখানে উপস্থিত ছিলেন সেটা কার ওয়াজ ছিল আমরা জানি না, আপনি বলেননি কোন ব্যক্তির ওয়াজ সেটা, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সময় এক গ্লাস পানি খেয়ে রোজা ভঙ্গ করেছেন। এটা কি ঠিক আছে? না, এই ধরনের কোনো হাদিস আমি শুনিনি। তিনি কার থেকে শুনেছেন? এমনিতেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গিয়েছেন তখন সাহাবাদের মধ্যে একটা অংশ ওনারা সেবা দেওয়ার জন্য তাবু টাবু গাড়ানো সব কিছু মিলে রোজা ভেঙে ফেলেছেন। সেটা হলো পরিস্থিতির কারণে রাসূল অনুমতি দিয়েছেন। এটা বিশেষ পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতি এবং জিহাদের ময়দানে, এই জন্য বরং বলছেন যে আজকের সওয়াবটা তারাই নিয়ে গেল। তো এটা ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসার পরে এভাবে পানি মসজিদে স্বাভাবিক সময়ে, এগুলো আসলে কার থেকে শুনেছেন? এটা তো আপনার ভাবতে বিস্ময় লাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন কথা বলেননি যেটাতে নিজে পালন করেন না। তো উনি রোজার বিধান আমাদের দিয়েছেন, আবার উনি রোজার বিধান ভঙ্গ করবেন, এই জাতীয় কথা যারা বলেন তারা কী ধরনের আলেম? আর আমরা যারা এগুলো শুনি আমাদের তো বিচার বিবেচনা করতে থাকা দরকার। এই বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে এটা কোনো আপনার না জেনে এটা আপনি টেলিভিশনে প্রশ্ন করলেন, এটা কতটা প্রাসঙ্গিক? না, উচিত ছিল আপনি যদি রেফারেন্স যে অমুকে এই রেফারেন্সে বলেছে যে রাসূল এই করেছেন, আমি তো শুনিনি যে রাসূলের জীবনে এরকম কোনো তথ্যভিত্তিক বক্তব্য নয়। না, এগুলি কথার কথা বলেছে, এবং এই সমস্ত সনদ ছাড়া, ভিত্তি ছাড়া বক্তব্য তো গুনার কাজ হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোনো ভুল কথা বলা হয়, মিথ্যা কথা বলা হয়, এর ভয়াবহতা সম্পর্কে যদি বলতেন। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি করি নাই, বলি নাই, অনুমোদন দেই নাই, এমন কিছু যদি কেউ আমার উপর আরোপ করে, আমি বলেছি, আমি করেছি, অথচ আমি বলিনি, আমি করি নাই, সে জাহান্নামের মধ্যে তার জন্য একটা জায়গা নির্ধারণ করে নিল। খুব ভয়াবহ বার্তা। প্রিয় দর্শক, আমাদের সচেতন থাকতে হবে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ উত্তর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংকে যে মানে সেভিংস আছে বা ডিপিএস বা এমএমএস ওনারা বলেন, তো ওখানে যে আমরা এমএমএস আছে বা ডিপিএস আছে, সে ফিক্স টাকাগুলো কি যাকাত দিতে হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? ইসলামী ব্যাংকে যে টাকা আমরা জমা করছি সেটা মানে বিধি সম্মত বা শরীয়ত সম্মত কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ইসলামী ব্যাংকে জড়িয়ে কয়েকটি প্রশ্ন করেছেন। ইসলামী ব্যাংকে যে টাকা লেনদেন করছেন সেটা বিধি সম্মত বা শরীয়ত সম্মত কিনা, এবং ইসলামী ব্যাংকে আপনি সেভিংস রাখেন বা ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিমে যে টাকা রাখেন, এর জাকাত কিভাবে দেবেন? প্রথম আপনার লেনদেন, ইসলামী ব্যাংক যাত্রাই শুরু করেছে 1983 দিকে। তো তাদের যাত্রাই শুরু হয়েছে কোরআনের একটা আয়াতের উপর দিয়ে, আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তো যারা শুরু করেছিলেন ইসলামিক মানে স্কলারগণ, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, তাদের কারণে আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংক পেয়েছি। ইসলামী ব্যাংক সুদী কারবার, সুদ ছাড়া ব্যাংক চলতে পারে দেখাই দিয়েছে। হ্যাঁ, কিছু বিষয় আছে আন্তর্জাতিক বিষয়, কিছু বিষয় আছে বাংলাদেশ ব্যাংকের সাথে রিলেটেড, সেখানে সুদের একটা বিষয় থাকে, সীমাবদ্ধতা পরেও তারা সেখান থেকে ওই টাকাটা ফিরিয়ে এনে জনকল্যাণে ডাউটফুল মানি এইটা বলে ওই মানে সওয়াবের নিয়ত ছাড়াই জনকল্যাণমূলক কাজ করে। এইটা তাহলে আপনি সেখানে লেনদেন করতে পারেন ইনশাল্লাহ। এবং ইসলামী ব্যাংকের একটি শক্ত শরিয়া বোর্ড আছে,
যারা দেশের স্বনামধন্য আলেমের মাধ্যমে দ্বারা পরিচালিত, ফলে আপনি সেখানে লেনদেন করতে পারেন। আর ডিপিএসের কথা যেটা বলছেন, ডিপি যদি যেটা যে আপনার টাকা 10 লক্ষ টাকা আপনি ডিপিএস করে রেখেছেন, আপনি যখন ইচ্ছা করবেন, ইচ্ছা করলে উঠে দিতে পারেন, সিস্টেম আছে, তাহলে আপনার এই টাকা জাকাত আপনাকে দিতে হবে। আপনি লভ্যাংশ নিচ্ছেন, আপনি লভ্য অংশ নিচ্ছেন, এই জন্য আপনাকে এই টাকার জাকাত দিতে হবে। আর যদি এরকম হয় যে আপনি টাকা তুলতে পারতেছেন না নির্দিষ্ট মেয়াদের আগে, তাহলে কি নির্দিষ্ট মেয়াদের পর টাকা যখন টাকা পাবে হাতে আসবে তখন তিনি তখন যে লাভ শুদ্ধ মূলধন শুদ্ধ যেটা টোটাল পাবেন টোটালের উপর জাকাত হবে, টোটাল উপর জাকাত হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শায়েখ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, এনটিভি পরিবারকে। প্রিয় দর্শক, রমজানে তো আপনি লক্ষ্য করেছেন আমাদের সময়ে কিছুটা বৈচিত্র্য এসে গেছে। রমজানে শুক্রবার আমরা 10টা 40-এ আপনার জিজ্ঞাসায় লাইভ অনুষ্ঠান করে থাকি, আর অন্য দিনগুলোতে সপ্তাহের বাকি 6 দিনে আমরা সন্ধ্যা 6টা 40 করে থাকি। তো আগামীকাল আমরা আশা করব আমাদের সন্ধ্যার আপনার জিজ্ঞাসা যে লাইভ অনুষ্ঠান, সেখানে আপনারা সংযুক্ত হবেন এবং চমৎকার সব প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করবেন। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।